হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইস। তো আজকে ছিল পুরীতে আমার সেকেন্ড ডে। তো সকাল সকাল তোমাদের সাথে বিচের ভিউটা দেখাচ্ছিলাম। আর আমার বিচে যেতে যেতে অনেকই লেট হয়ে গেছিলো, কারণ আমি ঘুমাচ্ছিলাম। মানে অ্যাকচুয়ালি কি বলবো, মানে এটা বলতে নিজেরাই হাসি লাগে যে আমি ঘরেও ঘুমাই, বাইরে গেলেও ঘুমাই, মানে ইয়া করা যাবে। যাই হোক, অ্যাকচুয়ালি রেস্ট নিতে গেছিলাম, তো অবভিয়াসলি ঘুমাবো, তো এটা ন্যাচারাল ব্যাপার। তো এখানে আমি মা আর দিদির শাশুড়ি আর আমি মিলে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বিচে একটু ঘোরাঘুরি করার জন্য, ডাব টাব খাওয়ার জন্য। কারণ ওখানে যাব, মানে বিচেতে ডাব খাবো না এটা তো হতে পারে না। তো সি বিচটা জাস্ট অসাধারণ লাগছিল, বাট আমি সানগ্লাসটা ক্যারি করতে ভুলে গেছিলাম। পরে গেছিলাম, যখন স্নান করতে গেছিলাম তখন নিয়ে গেছিলাম। তারপরে আমি ডাব খেতে গেছিলাম, সেটাই খেয়ে নিয়েছি। আর কিছু টুকটাক টিফিন নিয়েছিলাম যাতে মানে এসে খেতে পারি। তারপরে তোমাদের সাথে স্বর্গদ্বারটা শেয়ার করলাম। ওখানে সকালবেলায় অনেক ভিড় ছিল। তারপর আমার একটা জুতো নেওয়ার ছিল, ওটাই নিয়ে নিলাম, কারণ আমার এই জুতোটায় খুব পেন হচ্ছিল পায়ে। রাস্তায় বাবার সাথে দেখা হয়ে গেছিলো, তাই বাবাও আমাদের সাথে চলে আসছিলো। আর সবাই ঘরে মানে রুমেতে টিফিন করবে, তাই জন্য রুমেতেই সবার আলাদা আলাদা টিফিন আমরা মানে নিয়ে এসেছিলাম আর কি। তারপরে আসছিলাম রুমেতে, তারপর এসেই দিদিরা কল করেছিল, ওরা মাছের বাজারে ছিল। কারণ আমরা এবারে ভেবেছিলাম সব রান্না করে খাওয়া দাওয়া হবে, তাই জন্য। তো মাছ ফাছ দেখছিলাম, বাট আমি মাছের বাজারে বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমার ওই গন্ধটা আমি নিতে পারি না আর কি, ওই জন্য প্রবলেম হয়। তারপরে আমি এমনি টুকটাক যে বাজারগুলো বাকি ছিল, মানে চাল মশলাপাতি এগুলো নেওয়ার, সেগুলোই নেওয়া হচ্ছিলো। সেটার জন্য আমি ভিডিও করছিলাম। তখন আমি একটা নর্মাল চশমা নিয়ে এসেছিলাম, বাট সেটাও পরিনি, সেটাও মাথায় তুলেই পুরো মানে ছুটে চলে গেছে আর কি। তারপর যা কেনাকাটি ছিল সব কিনলাম, তারপরে চলে এসেছিলাম। এসেই ফার্স্টেই পমফ্রেট মাছ ভাজা করা হবে, তাই জন্য ওটারই প্রিপারেশন হচ্ছিল। আর আজকে আমাদের মেন শেফ হচ্ছে আমার দিদি। ওই পুরো রান্না বান্নার বেশিরভাগ দায়িত্ব নিয়েছিল। আমি এখানে আলু ফালু ভাজছিলাম, মানে ও টুকটাকি হেল্প ওকে করে দিয়েছিলাম। বাট মেন শেফ হচ্ছে আমার দিদি। ওই সব রকম মানে প্রত্যেকটা দিনের রান্না বান্না ওই সবটা করেছে। আমরা যতটুকু আর কি হেল্প টেল্প করেছি। যাই হোক, তারপর এখানে আমার জামাইবাবু বানাচ্ছিল হচ্ছে ঘোলের প্রিপারেশন, যেটা দই দিয়ে বানানো হচ্ছিল। আর এখানে আরেকজন ওয়েট করছিল যে আমরা মাছ খাওয়ার পরে তাকে কিছু একটা দেবো। তো তারপরে সে বসেছিল আর মাছ ফাছ ভাজা হয়ে গেছিলো। তারপর আমরা তাড়াতাড়ি লাঞ্চ কমপ্লিট করেছিলাম আর তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। আর শাড়ি দেখে বুঝতেই পারছো আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো আজকেই জগন্নাথ বাবার পুজো দেওয়ার প্ল্যান করা হয়েছিল। আর এখানে দেখতে পারবে দুজনে টুইনস ড্রেস পরেছে, মানে দুজনের শাড়িটাই সেম। আমি কিন্তু জানতাম না, হঠাৎ করে ওখানে গিয়ে দেখলাম যে ওরা সেম শাড়ি দুজনেই নিয়েছে। আর ওরাও মানে হঠাৎ করেই হয়ে গেছে, ওরা দুজনেও মানে প্ল্যানিং করে শাড়িটা নিয়ে আসেনি। তারপর মন্দিরটা তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করলাম, কারণ ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছু মানে শেয়ার করা যাবে না। যতটুকু এখন বাইরে থেকে আর কি দেখানো যায়, এখন তাও বাইরের পজিশনটা একটু ক্যামেরা অ্যালাউ করে, তো ওইখানটাই আমরা টুকিটাকি ফটো টটো তুললাম। আমি একটু ইনস্টাগ্রামে ভিডিও করছিলাম। বাট দুঃখের মানে কথা কি বলবো, এখনও আমার একটাও ভিডিও এডিট করে কোনো পোস্ট কিচ্ছু করা হয়নি। তারপর ওখান থেকে এসে রুমেতে আবার ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, কারণ শাড়ি পরে তো বিচে করা যাবে না, তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরলাম। শাড়ি পরে কিরম লাগছিলো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না, এই ড্রেসটাতেও কিরম লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। ভাবলাম এরকমই কাইন্ড অফ কিছু একটা পরা যেতে পারে, সবসময় শর্ট প্যান্টগুলো ভালোও লাগে না। তো তারপরে বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টেই আমার দিদির ছেলের জন্য আমি কর্ন নিতে গেছিলাম, কারণ ও মানে অন্যরকম কিছু খেতে চায় না। কর্ন, যে সুইট কর্ন যেগুলো হয় সেগুলোই ও বেশিরভাগ খেতে চায়, তো ওটাই খাওয়া হচ্ছিল আর কি। তারপর আমি ম্যাগির আরেকটা দোকান ছিল, ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই বাচ্চাটা এত বিচ্ছু যে মানে ডেঞ্জারাস বাচ্চা কাচ্চা এখনকার দিনে। সে মানে কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া হাতে করে নিয়ে ঘুরছে, আবার তাকে ছেড়ে দিচ্ছে, সে আবার দৌড়ে। মানে কি লিটারেলি এখনকার বাচ্চারা খুব দুরন্ত। এখানে তারপরে আমার বাবারা লঙ্কার চপ খাবে, ওই জন্য ওটাই প্রিপারেশন করছিল ওরা। তো আমি ওটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। একটা সোডা খেয়েছিলাম, এই মশালা সোডা, বাট ওখানে লোকাল সোডা তো টেস্টটা অতটা ভালো ছিল না।
তারপর আসার পথে মিষ্টি-টিষ্টি নেওয়ার ছিল। তো ওখানে রুটি-টুটি আরও অনেক আইটেমও হচ্ছিল। বাট আমরা মিষ্টি-টিষ্টি নিয়ে আর নেওয়া ছিল হচ্ছে ডিম, সেটা নিয়ে আসছিলাম। আর তারপরেই মহারাজের সাথে দেখা। সে রাস্তাতে এসেছিল, সে ভয়ের চোটে আমাদের অবস্থা খুবই শোচনীয় ছিল। তারপরে যা হোক করে আর কি আমরা এসছি রুমে, তারপরে এসে দেখছি হচ্ছে লিফট বন্ধ। কারণ লিফট কাজ করছে না। কিছু প্রবলেম হওয়ার জন্য লিফটটা কাজ করছিল না। তারপরে ডিনার কমপ্লিট করতে বসেছিলাম সবাই মিলে। মানে যে যেরকম খাবার দাবারের আলাদা করে ভিডিও আসবে শর্টসে, দেখে নিও। তো এরমভাবেই আমি সেকেন্ড ডেটা পুরো কাটালাম। আরও ভিডিও দেখার জন্য অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের মতো টাটা!